সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাদ পড়েছিলেন ঢাকা ৯ আসনের সাবেক এনসিপি নেতা ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। শনিবার ১০ জানুয়ারি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলে প্রার্থিতার বৈধতা ফিরে পান তাসনিম জারা। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। দেশে বিদেশে যে যেখান থেকে শুভকামনা জানিয়েছেন, দোয়া জানিয়েছেন, সকলকে অনেক ধন্যবাদ। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়েই আগামী নির্বাচনে লড়াই করতে পারবো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণার পর তাসনিম জারাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন ঢাকা ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব নিজের ফেসবুক পেজে লিখেছেন, ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডক্টর তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের এই সুযোগ ওনার জন্য কল্যাণকর হোক। এ বিষয়ে তাসনিম জারার সাথে শুভেচ্ছা বিনিময়ের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, আজ ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে। আলাপচারিতায় পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধাবোধ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একটি ইতিবাচক ও সৌজন্যমূলক মতবিনিময় হয়েছে। ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও গণতন্ত্রের সৌন্দর্য ও নির্বাচনী শিষ্টাচার বজায় রাখার বিষয়ে আমরা একমত পোষণ করি। হাবিবুর রশিদ হাবিব আরও লেখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা ৯ আসনের সকল প্রার্থীর অংশগ্রহণে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব এবং একটি আধুনিক জনবান্ধব ঢাকা ৯ গড়ে তুলতে কাজ করব ইনশাল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন চলে আসা বক্তব্য আর পাল্টা বক্তব্যের লড়াইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে রাজনৈতিক শিষ্টাচার আর প্রচারণাকে দেখা হচ্ছে একটি ইতিবাচক রাজনীতির নজির হিসেবে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।